আমার নাম রিয়া। ছোটবেলা থেকেই সংসারের অভাব আমাকে খুব তাড়াতাড়ি বড় করে তুলেছিল। সেই কারণেই আমি শহরে এসে এক বড়লোক বাড়িতে কাজ নিতে বাধ্য হই। বাড়িটা ভীষণ বড়। কাজের চাপে সময় কেটে যেত, তবু মনের ভেতর একটা একাকিত্ব রয়ে যেত সবসময়। এই বাড়ির ছোট ছেলে অর্ণবকে আমি প্রথম থেকেই চিনতাম। পড়াশোনায় ভালো, ভদ্র আর খুব শান্ত স্বভাবের ছেলে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমার দিকে ওর চোখে আলাদা এক দৃষ্টি থাকে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি বারান্দার পাশে বসে কাপড় গুছাচ্ছিলাম। হঠাৎ অর্ণব এসে দাঁড়াল আমার সামনে। নরম গলায় বলল, রিয়া, তুমি সবসময় একা একা কাজ করো, কারো সাথে কিছু শেয়ার করো না কেন? আমি একটু হেসে বললাম, আমি তো শুধু কাজের মানুষ অর্ণব বাবু। আমার কথা শোনার কেউ নেই কি? অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে অদ্ভুত এক আন্তরিকতা দেখলাম। সেই মুহূর্তে বুকের ভেতর যেন অচেনা কাঁপন বয়ে গেল। সেদিন বিকেলটা কেটে গেল আমাদের অনেক কথায়। কাজের মানুষ আর বাড়ির ছেলের ভেদাভেদ ভুলে আমরা যেন দুজন দুজনের কাছাকাছি চলে এলাম নিঃশব্দে। মনে হচ্ছিল এই বড় বাড়ির একাকী দেয়ালের মাঝেই হয়তো জন্ম নিচ্ছে এক নতুন ভালোবাসার গল্প। সেই সন্ধ্যার পর থেকে আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। অর্ণবের চোখের সেই গভীর দৃষ্টি যেন বারবার মনে পড়ছিল। পরদিন দুপুরে বাড়ি ফাঁকা ছিল। আমি ঘর ঝাড়পোছ করছিলাম। হঠাৎ দেখলাম অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে আছে। হালকা হেসে বলল, রিয়া, এত কাজ করছো কেন? একটু বসো না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কথা? আমার সাথে? ও হেসে মাথা নাড়ল। আমরা দুজনে বারান্দার কোণে বসলাম। চারপাশে নীরবতা, শুধু বাতাসে পাতার শব্দ। অর্ণব ধীরে ধীরে বলল, রিয়া, তুমি জানো, তোমার চোখের মধ্যে একরাশ দুঃখ লুকিয়ে থাকে, কিন্তু তোমার হাসি সেই দুঃখ ঢেকে রাখে। আমি চাই তুমি আমার সামনে কোনো মুখোশ পরে থেকো না। কথাটা শুনে বুকের ভেতর যেন কেঁপে উঠল। আমি চুপ করে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল কেউ যেন সত্যিই আমাকে বুঝছে। ওর দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, তুমি কেমন করে এতটা বুঝলে? অর্ণব কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, কারণ আমি তোমাকে দেখলে অন্যরকম অনুভব করি। কি এক মুহূর্তের জন্য সময় থেমে গেল যেন। আমাদের চোখে চোখ, আর সেই নীরবতা যেন হাজারো অপ্রকাশিত অনুভূতির কথা বলছিল। বারান্দার সেই মুহূর্তের পর আমার ভেতরে এক অদ্ভুত কম্পন কাজ করছিল। অর্ণবের চোখে আমি এমন এক আকর্ষণ দেখলাম যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। সন্ধ্যায় বাড়ি তখন একেবারে ফাঁকা। কাজ শেষ করে আমি রান্নাঘরের পাশে বসেছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে বলল, রিয়া, আমি কি তোমার পাশে বসতে পারি? আমি কিছু বলার আগেই ও নিঃশব্দে পাশে বসে পড়ল। চারপাশে অন্ধকার নেমেছে, শুধু ম্লান আলো জ্বলছে ঘরে। আমি বললাম, তুমি আমাকে এমনভাবে দেখো কেন? অর্ণব ধীরে ধীরে উত্তর দিল, কারণ তোমার ভেতরে আমি সেই ভালোবাসা খুঁজে পাই যা আমি অন্য কোথাও পাইনি। কথাগুলো আমার ভেতরে গভীর সাড়া জাগাল। আমি মুখ ফিরিয়ে নিলেও অনুভব করলাম ওর হাত আমার হাত ছুঁয়ে আছে। এক অচেনা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। আমরা দুজনেই কিছু বলিনি, কিন্তু সেই নিঃশব্দ মুহূর্তে যেন হাজারো অনুভূতি জমেছিল। বাড়ি তখন একেবারে নিস্তব্ধ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। অর্ণবের কথাগুলো শুনে আমি এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল যেন বুকের ভেতর কোথাও ঝড় বইছে। আমি ধীরে বললাম, অর্ণব, এমন কথা আগে কখনো শোনায়নি তোমার মুখে। কি? ও হালকা হাসল। কারণ আগে কখনো তোমাকে একা পাইনি। রিয়া, কি? ওর কথার সাথে সাথে হঠাৎ চারপাশের নীরবতা আরও গভীর হয়ে উঠল। দুজনের চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়াল। শব্দহীন সেই মুহূর্তে শুধু চোখের ভাষাতেই যেন সব বলা হয়ে যাচ্ছিল। আমি অনুভব করলাম অর্ণব ধীরে ধীরে আমার আরও কাছে এসে দাঁড়াল। আমার হাতটা হালকা ছুঁয়ে দিল। সেই স্পর্শে আমার ভেতর কেমন যেন অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিছু বলতে গিয়েও পারলাম না। শুধু মনে হচ্ছিল হয়তো এই মুহূর্তটাই আমাদের দুজনের জীবনে নতুন কিছুর শুরু। হঠাৎ বাইরে বাতাসে দরজার ফাঁক কেঁপে উঠল। আমি চমকে হাত সরিয়ে নিলাম। অর্ণব শুধু নরম স্বরে বলল, একদিন ঠিকই বলব সব। রিয়া, কি? তারপর নিঃশব্দে চলে গেল ঘর থেকে। কিন্তু সেই কয়েকটা মুহূর্ত আমার ভেতরে এক গভীর আবেগের ঝড় তুলেছিল। সেই রাতের পর থেকে আমার ভেতরে কেমন অদ্ভুত একটা পরিবর্তন আসতে লাগল। অর্ণবের কথাগুলো বারবার কানে বাজছিল, একদিন ঠিকই বলব সব। রিয়া, কি? পরদিন দুপুরে সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ ধীরে ধীরে ডাকল, রিয়া। চমকে ঘুরে দেখি অর্ণব। তার চোখে অদ্ভুত রকমের গভীরতা। আমি ফিসফিস করে বললাম, এভাবে হঠাৎ এলে কেন? কেউ দেখে ফেললে কি? ও হেসে বলল, তারা ঘুমাচ্ছে।
আমি শুধু তোমাকে একটু কথা বলতে চেয়েছিলাম। তারপর হাতের ইশারায় আমাকে ছাদে নিয়ে গেল। উপরে গিয়েই ও চুপচাপ দাঁড়িয়ে রইল। হাওয়ায় অর্ণবের চোখে চুল এসে পড়ছিল, আমি না চাইলেও ওর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ অর্ণব খুব আস্তে বল, রিয়া, তুমি আমার কাছে শুধু একজন কাজের মানুষ নও। তোমাকে আমি আরও ভিন্নভাবে দেখি। কি আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি কিছু বলার আগে দূর থেকে হঠাৎ কারো পায়ের আওয়াজ ভেসে এল। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি ফিসফিস করে বললাম, চলো, নইলে ধরা পড়ে যাবগু। অর্ণব শুধু মৃদু হেসে বলল, তাহলেও একদিন তো সবাই জানবেই। কি তারপর ধীরে ধীরে সরে গেল ছাদ থেকে। কিন্তু আমার হৃদয় তখনও কাঁপছিল, যেন অদৃশ্য কোনো বন্ধন আরও শক্ত করে বাঁধছে আমাদের দুজনকে। ছাদের সেই ঘটনার পর আমি অর্ণবকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। কিন্তু যতই দূরে থাকার চেষ্টা করি, ততই যেন সে আমার আশেপাশে ঘুরঘুর করে। এক বিকেলে আমি বারান্দায় কাপড় মেলছিলাম। হঠাৎ নিচে থেকে অর্ণব ইশারা করল। আমি প্রথমে ভ্রু কুঁচকে তাকালাম, কিন্তু সে আঙুল দিয়ে ঠোঁটে চাপা দেওয়ার ভঙ্গি করে ফিসফিস করল, আজ রাতটা জানালার পাশে অপেক্ষা করো। আমার বুক কেঁপে উঠল। কিন্তু আবার মনে ভয় ঢুকে পড়ল, যদি কেউ দেখে ফেলে। রাত নামতেই মনটা অস্থির হয়ে গেল। ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছিল। অবশেষে সাহস করে জানালার কাছে দাঁড়ালাম। ঠিক তখনই অর্ণব উঠোনের অন্ধকার থেকে আস্তে এগিয়ে এল। চাঁদের আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল। ও হাত তুলে ইশারায় বলল, তুমি না চাইলে আমি আর কিছু বলবো না। কিন্তু আমার মনে কিছু আছে, যা আমি লুকোতে পারছি না। গিয়ে আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ ভেতর থেকে অন্য কারো ডাকার শব্দ এলো। রিয়া! আমি চমকে উঠে জানালা বন্ধ করে দিলাম। অর্ণব মৃদু হাসল, যেন বলছে, সময় এখনো আসেনি, তবে আসবেই। সেদিন রাতের জানালার ঘটনাটা আমাকে অস্থির করে রেখেছিল। অর্ণবের চোখের সেই অদ্ভুত মায়া বারবার ভেসে উঠছিল মনে। পরদিন সকালে কাজ করতে করতে আমি ছাদে কাপড় শুকোচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আসতে বল, রিয়া, ভয় পেও না। আমি অর্ণব। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। অর্ণব নিচু গলায় বলল, তুমি যদি চাই তবে আমি চুপ থাকব, কিন্তু এতদিন ধরে একটা কথা বুকের ভেতরে চেপে রেখেছি। তুমি ছাড়া আর কাউকে বলিনি। কি আমার বুকের ভেতর ঢিপুঢিপ শুরু হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কোনো কথা? অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি এসেই যেন আমার জীবনে আলো এনে দিয়েছ। তোমাকে ছাড়া এই বাড়ি ফাঁকা লাগে। আমি চাই তুমি শুধু কাজের মানুষ না, আমার জীবনের মানুষ হয়ে যাও। আমি কিছু বলতে পারছিলাম না। একদিকে ভয়, অন্যদিকে মনে অদ্ভুত এক টান। ঠিক তখনই ভেতর থেকে আন্টি ডাক দিলেন, রিয়া, কাজ শেষ হলো? আমি তাড়াতাড়ি সরে গেলাম। অর্ণব শুধু তাকিয়ে রইল, ঠোঁটে মৃদু হাসি নিয়ে। অর্ণবের স্বীকারোক্তির পর থেকে আমি ভীষণ দ্বিধায় ছিলাম। কাজ করতে গেলেই মনে হচ্ছিল ওর চোখ যেন আমাকে অনুসরণ করছে। সেদিন সন্ধ্যায় আন্টি আঙ্কেল বাইরে গিয়েছিলেন, আমি একা বসে রান্নাঘরে সবজি কাটছিলাম। হঠাৎ অর্ণব চুপচাপ ঢুকে এসে বলল, আমি একটু সাহায্য করব। আমি হেসে বললাম, তুমি এসব কাজে পারবে? ও পাশে বসে টমেটো কেটে দিতে লাগল। আমরা একসাথে বসে কাজ করছিলাম, অথচ দুজনের হাত বারবার ছুঁয়ে যাচ্ছিল। প্রতিবার ছোঁয়ার সাথে সাথে মনে হচ্ছিল বুকের ভেতর কেমন যেন ধক করে উঠছে। আমি মাথা নিচু করে কাজ করতে লাগলাম, কিন্তু অর্ণব আসতে বলল, রিয়া, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। কি আমার হাত থেমে গেল। কিছু বলতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল এতদিন ধরে যে কথা শুনতে চাইছিলাম সেটাই যেন সত্যি হল। ঠিক তখন হালকা বিদ্যুৎ চলে গেল। আলো নিভে অন্ধকার ঘিরে ধরল রান্নাঘরটাকে। অর্ণব মোমবাতি আনতে যাওয়ার বদলে আমার হাতটা শক্ত করে ধরে ফেল। মৃদু কাঁপা গলায় বলল, তুমি চাইলে আমি দূরে সরে যাব। কিন্তু একবার বলো, তুমি কি আমায় একটু হলেও মনে রেখেছ? আমার ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। তবুও মাথা নিচু করে আসতে বললাম, হ্যাঁ, রেখেছি গো। অর্ণবের চোখে আনন্দ ঝিলিক দিয়ে উঠল। সেদিন প্রথমবার আমরা একে অপরের কাছে এলাম, শুধুই আবেগের টানে, কোনো সীমা ভেঙে নয়। বিদ্যুৎ চলে যাওয়া সেই সন্ধ্যার পর থেকে আমাদের মাঝে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হল। আমরা দুজনেই জানতাম, শব্দে না বললেও মনের গভীরে দুজনেই দুজনকে চাই। পরদিন বিকেলে আন্টি আঙ্কেল আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। আমি একা বসে উঠোনে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে দাঁড়াল। ও আসতে বলল, কালকের কথা ভুলে যেও না, রিয়া। তুমি আমার কাছে খুব বিশেষ গো। আমি কিছু না বলে হেসে কাপড় মেলার দড়িতে কাপড় ঝুলিয়ে দিলাম। কিন্তু আমার হাতের আঙুলে তখনও ওর হাতের উষ্ণতার স্পর্শ টের পাচ্ছিলাম। তারপর ও বলল, আজ শুধু একটু হাঁটতে যাব, একেবারেই কাছের মাঠ পর্যন্ত।
প্লিজ না করো না গিয়ে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু ওর চোখের চাহনিতে একরকম ভরসা পেলাম। সেদিন প্রথমবার আমি আর অর্ণব পাশাপাশি হেঁটে বেরোলাম। হাওয়া দিচ্ছিল, চারদিকে নিস্তব্ধতা। ও হঠাৎ আমার ওড়নাটা ঠিক করে দিল, যেন আমি ঠান্ডা না পাই। আমার ভেতরে যেন অজানা কাঁপুনি বয়ে গেল। ও খুব আস্তে বল, রিয়া, তুমি চাইলে আমি সারা জীবন তোমার পাশে থাকব। আমি কিছু বলতে পারছিলাম না, তবে মনে হচ্ছিল ওর পাশে থাকাটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সেদিন আমরা কোনো সীমা ভাঙিনি, কিন্তু দুজনের হৃদয়ের দূরত্ব ভেঙে গিয়েছিল। রাত নামার আগে বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছিল, এটাই হয়তো আমাদের ভালোবাসার প্রথম আসল মুহূর্ত। সেই হাঁটার দিনটার পর থেকে অর্ণব যেন আরও বেশি যত্নশীল হয়ে উঠল। যখনই আমি রান্নাঘরে কাজ করি, ও অজুহাতে এসে পাশে দাঁড়ায়, ছোটখাটো সাহায্য করে, যেন একটু বেশি সময় একসাথে কাটানোর সুযোগ খুঁজে বেড়ায়। এক সন্ধ্যায় ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। উপরে আকাশে অগণিত তারা ঝিকমিক করছে। আমি একা দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছিলাম। হঠাৎ পিছনে অর্ণব এসে দাঁড়াল। আমার চমকে তাকানো দেখে ও হাসল। তারপর খুব আস্তে বল, রিয়া, আমি আর লুকাতে পারছি না। তোমার সাথে কথা না বললে, তোমাকে না দেখলে আমার দিনই কেটে যায় না। গিয়ে আমার বুকটা ধক করে উঠল। আমি লজ্জায় মাথা নিচু করে থাকলাম। অর্ণব এগিয়ে এসে আবার বল, তুমি চাইলে আমি সব ছেড়ে দিতে পারি। শুধু তোমার পাশে থাকতে চাই। কি আমি কাপা গলায় বললাম। তুমি কি ভেবেছ আমি এসব টের পাই না? আমিও তোমাকে অনুভব করি। অর্ণব ও মুহূর্তেই ওর চোখে খুশির ঝলক নেমে এলো। আমরা কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। চারদিকে যেন শুধু হাওয়া আর আমাদের হৃদয়ের শব্দ। সেদিন প্রথমবার আমি নিজের মনের কথা ওকে জানালাম। আমাদের দুজনের সম্পর্ক আর গোপন রইল না, এখন সেটা সত্যিকারের ভালোবাসার রূপ নিতে শুরু করল। অর্ণবের স্বীকারোক্তির পর থেকে আমাদের সম্পর্ক যেন এক নতুন আলোয় ভরে উঠল। আগে যেখানে আমি শুধু একজন কাজের মানুষ হিসেবে থাকতাম, এখন সেখানে আমি হয়ে উঠলাম তার সবচেয়ে কাছের মানুষ। এক রাতে পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি জানালার পাশে বসেছিলাম, চাঁদের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকছে। হঠাৎ দরজায় টোকা। চমকে দরজা খুলতেই দাঁড়িয়ে অর্ণব। ওর চোখে এক অদ্ভুত আলো। রিয়া, একটু ছাদে যাবে? তোমার সাথে কিছু কথা আছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলাম। ছাদে পৌঁছেই দেখি অর্ণব ছোট্ট একটা কাগজে কিছু লিখে রেখেছে। ও আমাকে সেটা ধরিয়ে দিয়ে বলল, এটা প্রতিশ্রুতির মতো ভেবো। আমি চাই তুমি যেখানেই থাকো সবসময় আমার কাছে থাকবে। কাউকে কিছু বলার দরকার নেই। শুধু তুমি আর আমি জানব। কাগজে লেখা ছিল মাত্র 2টি লাইন, তুমি যদি পাশে থাকো, আমি সবকিছু সামলাতে পারব। আমার বুকটা ভরে উঠল আবেগে। চোখে পানি চলে এলো। আমি আস্তে করে বললাম, অর্ণব, আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার হাত কখনো ছাড়ব না। চাঁদের আলোয় আমরা দুজন হাত ধরাধরি করে দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সারা পৃথিবী থেমে গেছে, শুধু আমাদের ভালোবাসা এগিয়ে চলছে। রাত শেষ হলেও আমাদের ভালোবাসার গল্প সেখানেই শেষ হয়নি, বরং সেই মুহূর্তটাই হয়ে গেল নতুন পথ চলার শুরু, যেখানে প্রতিটি দিন হবে প্রতিশ্রুতি আর রোম্যান্সে ভরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।